পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৩৯তম শারদীয়া তাঁতবস্ত্র মেলা ২০২৪ সাড়ম্বরে অনুষ্ঠিত হলো হুগলি জেলার চুঁচুড়ার ১ নম্বর গ্রাউন্ডে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারে আমরা বরণ করব আমাদের অ্যাডিশনাল ডিরেক্টর, আমাদের এমএসএমই ডিপার্টমেন্ট, আমাদের মাননীয় শ্রী সন্দীপ নাগ মহাশয়কে। আমাদের বরণ করবেন বিনয় ভূষণ লাহা, আমাদের চুঁচুড়া উন্নয়ন আধিকারিক দপ্তর হ্যান্ডলুম, তার তরফ থেকে বিনয় ভূষণ লাহা বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় শ্রী সন্দীপ নাগ মহাশয়কে। আমাদের অ্যাডিশনাল ডিরেক্টর এমএসএমই ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি এসছেন আমাদের মাঝে, তাকে আমরা বরণ করে নিচ্ছি আপনাদের সকলের সামনে। এবারে আমরা বরণ করবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বস্ত্র মেলা ৩৯তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা ২০২৪ উদ্বোধনী পর্বে এই মুহূর্তে মাননীয় বিধায়ক শ্রী অসীম মজুমদার মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আজকের এই অতিথি অভ্যর্থনার অনুষ্ঠানে আপনাদের সামনে ঘুরে যাও, আমাদের অনুষ্ঠান চলছে। এরপরে আমরা বরণ করে নেব। কাছাকাছি এসে গেছে, তিনি এসে পৌঁছে যাচ্ছেন। আমাদের ডিএম ম্যাডামে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, অনেকগুলো জরুরি মিটিং থাকার কারণে আমরা অনুষ্ঠানটা শুরু করে দিয়েছি, যদিও নির্দিষ্ট সময় আমরা অতিক্রম করেই ফেলেছি। এবারে আমরা এরপরে সুবীর মুখোপাধ্যায়কে আমরা বরণ করব, শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ হুগলি। বরণ করে দেবেন অসীম দত্ত। আমাদের শারদীয়া তাঁত বস্ত্র মেলা, এই ৩৯তম শারদীয়া তাঁত বস্ত্র মেলার প্রারম্ভিক পর্বে অতিথিদের বরণ পর্ব চলছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুবীর মুখোপাধ্যায়কে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে আমরা বরণ করে দেবো আমাদের মাননীয় পৌরপ্রধান হুগলি চুঁচুড়া পৌরসভার মাননীয় শ্রী অমিত রায় মহাশয়কে। তাকে বরণ করবেন অসীম দত্ত। সরে গিয়ে বাঁদিক দিয়ে এটি জোরে হাততালি সবাই মিলে। বরণ পর্ব চলছে, সেই সময় প্রত্যেকে করতালি দেবেন, এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের ডেপুটি ডিরেক্টর সাহেবও রয়েছেন আমাদের সঙ্গে, কৌশিক হালদার মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। মঞ্চ উপবিষ্ট মাননীয় কৌশিক হালদার, সাথী দাস, এবারে প্রোগ্রাম যারা হোস্ট করছেন এই মাত্র দেখতে পাচ্ছি মাননীয়া শ্রীমতী অসীমা পাত্র এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। ধনিয়াখালীর মাননীয়া বিধায়িকা শ্রীমতী অসীমা পাত্র, অদিতি চৌধুরী আমাদের এডিএম জেলা পরিষদ আইএস এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হলেন। তাকেও আমরা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন নির্মাল্য চক্রবর্তী, মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন। খাদ্যের শামীম আহমেদ সাহেব উপস্থিত হলেন হুগলি জেলা পরিষদের, তাকেও শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি। রঞ্জন ধারা
এসে গেছেন, যার কথা একটু আগেও বারবার বলছিলাম, সেই রঞ্জন ধারা সভাধিপতি হুগলি জেলা পরিষদে তিনি আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। আমরা এই মুহূর্তে যারা এই আমাদের মাঝে এসে উপস্থিত হলেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে বরণ করব। এই মুহূর্তে প্রথমে আমাদের রঞ্জন ধারা মহাশয়কে বরণ করার আগে আমরা অসীমাদিকে আগে বরণ করবো। রঞ্জনদার অনুমতি নিয়েই আমরা অসীমাদিকে বরণ করে নিচ্ছি। সাথী দাস বরণ করবেন। এই অসীমাদি সামনে একটু সবাই মিলে জোরে হাততালি। Big clapping from all of you. এই মুহূর্তে আজকের অন্যতম অতিথি মাননীয়া শ্রীমতী অসীমা পাত্র। অসীমা পাত্র এই মুহূর্তে সংবর্ধিত হচ্ছেন, তাকে বরণ করে নিচ্ছি। সাথী দাস বরণ করলেন। এবারে সভাধিপতি মাননীয় শ্রী রঞ্জন ধারা মহাশয়কে আমরা বরণ করে নেব। এই মুহূর্তে মাননীয় শ্রী রঞ্জন ধারা সভাধিপতি হুগলি জেলা পরিষদ বরণ করবেন বিনয় ভূষণ লাহা। একটু জোরে হাততালি দেবেন সবাই। ছবিটা তুলে সরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সভাধিপতি সাহেব মাননীয় শ্রী রঞ্জন ধারা মহাশয়, তাকে এই মুহূর্তে বরণ করে দেওয়া হচ্ছে আপনাদের সকলের সামনে। একটু জোরে হাততালি। বিনোদ একটু ঘুরে, বিনোদ একটু ঘুরে। দেখতে পাচ্ছেন সভাধিপতি সাহেবকে বরণ করে দেওয়া হচ্ছে আপনাদের সামনে। দলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি জেলা পরিষদ নির্বাহী আধিকারিক মাননীয়া শ্রীমতী অদিতি চৌধুরী IAS মহাশয়াকে। দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি জেলা পরিষদ নির্বাহী আধিকারিক আমাদের মাননীয়া শ্রীমতী অদিতি চৌধুরী জয়াকালী IAS মহাশয়া সম্বর্ধিত হচ্ছেন। সাথী দাস তাকে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের পক্ষ থেকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের নির্বাল্য চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী। তাকে এবারে আমরা বরণ করে দেব। বরণ করবেন বিকাশ প্রামাণিক। বিকাশ প্রামাণিক বরণ করবেন। আমরা গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদ সদস্য মাননীয় শ্রী মানস মজুমদার মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি। খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদকে আমরা এবারে বরণ করে দেব। আমরা নির্মাল্য চক্রবর্তী মহাশয়কে বরণ করে দিলাম, তাকে বরণ করবেন আমাদের বিকাশ প্রামাণিক। শামীম আহমেদ খাদ্য কর্মাধ্যক্ষ, খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ জেলা পরিষদ, তাকে এই মুহূর্তে বরণ করে দেওয়া হচ্ছে ওকে দেখা গেল না সকলের সামনে। দেখতে পাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমাদের জোরে হাততালি সবাই মিলে। সবাই চুপচাপ বসে আছেন, একটু হাততালি দিন প্লিজ। আনন্দের উৎসব শারদীয়া তাঁত বস্ত্র মেলা, দুর্গাপুজো আসছে। তো এবারে আমরা আমাদের এই প্রোগ্রামটার যার আন্ডারে হচ্ছে আমাদের এডিএম সাহেব, এডিএম ডেভেলপমেন্ট সাহেব মাননীয় শ্রী অমিতেন্দু পাল মহাশয়। তিনি আমাদের হুগলি জেলার তাঁত বস্ত্র মনিটরিং কমিটির যিনি আমাদের প্রেসিডেন্ট, এবং আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উন্নয়ন অমিতেন্দু পাল মহাশয়কে আমরা বরণ করব। বরণ করবেন বিনয় ভূষণ লাহা। এই মুহূর্তে আমাদের এডিএম ডেভেলপমেন্ট সাহেব মাননীয় শ্রী অমিতেন্দু পাল মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনাদের সকলের সামনে। এবারে বিজন বেশরা আমাদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ, আমাদের তরফ থেকে তাকে বরণ করবেন অসীম দত্ত, কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদে, তাকে এই মুহূর্তে বরণ করে দেওয়া হচ্ছে। আবারও সকলের কাছে অনুরোধ, জোরে হাততালি। এবারে
নিখিল কুমার পাত্র আমাদের এই প্রোগ্রামটার অর্গানাইজারদের একজন, যিনি সেই হোস্ট, অর্থাৎ এই প্রোগ্রামের যিনি হোস্ট, যারা হোস্ট করছেন তাদের অন্যতম নিখিল কুমার পাত্র, ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের কর্মরত হুগলি জেলা পরিষদে। তাকে বরণ করে নেবেন বিকাশ প্রামাণিক। নিখিল কুমার পাত্র। দেখতে পাচ্ছেন আমাদের বরণ পর্ব চলছে আপনাদের সকলের সামনে। এবারে আমরা বরণ করে দেব এই অনুষ্ঠানটার আরো একজন অর্গানাইজার, অর্থাৎ চুচুড়ার আমাদের হ্যান্ডলুম যিনি অফিসার মাননীয় বাসুদেব পাল এবং মেলা কমিটির সম্পাদকও বটে। তাকে এবারে আমরা বরণ করে নেব, মাননীয় শ্রী বাসুদেব পাল মহাশয়কে। আমাদের এই পেশার হ্যান্ডলুম এই তিনজনকে আমরা বরণ করে দিলাম। আমাদের সঙ্গে বরণ করবেন বিনয় ভূষণ লাহা। মাননীয় শ্রী বাসুদেব পালকে এবারে বরণ করে নেওয়া হচ্ছে। বিনয় ভূষণ লাহা বরণ করবেন। Please, you come on the stage, please. আমাদের আর এবার ঝলন করে ৩৯তম শারদীয়া হুগলি জেলা শারদীয়া তাঁত বস্ত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আমাদের উদ্বোধন করবেন সকলেই, আমাদের সভাধিপতি সাহেব থেকে শুরু করে অসীমাদি, আমাদের বিএম ম্যাডাম, সবাই, অর্থাৎ যার নেতৃত্বে থাকবেন আমাদের সভাধিপতি সাহেব শ্রী রঞ্জন ধারা মহাশয় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন আমাদের অসীম প্রজ্বলন করবেন। এই সব এই পাখাটা একটু বন্ধ করে, ইলেকট্রিশিয়ান পাখাটাকে বন্ধ করে দিন। আমাদের সভাধিপতি সাহেব শ্রী রঞ্জন ধারা মহাশয় শারদীয়া তাঁত বস্ত্র মেলা ৩৯তম তার আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন। তার সঙ্গে রয়েছেন আমাদের ধনিয়াখালীর বিধায়িকা মাননীয়া শ্রীমতী অসীমা পাত্র, রয়েছেন ডিএম এডিএম সবাই রয়েছেন। ডিএম ম্যাডাম রয়েছেন মাননীয়া মুক্তারজা, আমাদের অদিতি ম্যাডাম রয়েছেন মাননীয়া অদিতি চৌধুরী আইএস, আমাদের জেলা পরিষদ, আমাদের এমএলএ সাহেব রয়েছেন অসিত মজুমদার, আমাদের রয়েছেন নির্বান্দ চক্রবর্তী, বিভিন্ন কর্মাধ্যক্ষরা রয়েছে জেলা পরিষদের, সুবীর মুখোপাধ্যায়, প্রদীপ আমাদের বিনা বেসরা, জেলা পরিষদের সমস্ত মেম্বারদের আমরা মঞ্চে ডাকছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে আপনাদের সকলের সামনে। দেখতে পাচ্ছেন জেলা পরিষদের যারা সদস্য রয়েছেন বা সদস্যা প্রত্যেকে মঞ্চে চলে আসেন। আপনাদের প্রত্যেকে বরণ করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আজকে মূলত এটা দুর্গাপুজোর আগেই হয়, প্রাককালে হয়। এখানেও সেই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে শুরু হয়ে আগামী 23 তারিখ পর্যন্ত মেলা চলবে। আমাদের যারা জেলা পরিষদের মেম্বার রয়েছেন, অর্থাৎ সদস্য বা সদস্যা, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। অ্যাডিশনাল ডিরেক্টর মাননীয় শ্রী সন্দীপ নাগ মহাশয়। নমস্কার। মঞ্চে আছেন মাননীয় সভাধিপতি হুগলি জেলা পরিষদ, মাননীয় জেলা শাসক মহাশয়া, এমএলএরা আছেন, এমএলএ ম্যাডাম, এমএলএ স্যার আছেন,
আমার সহকর্মী অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আছেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা পরিষদ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট, এই চুঁচুড়ার এখানকার চেয়ারম্যান আছেন এই মিউনিসিপ্যালিটির, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা এবং অন্যান্য বিশিষ্ট যারা আছেন, এবং সর্বোপরি সামনে উপস্থিত যে সমস্ত তাঁতিরা আছেন, উইভাররা এবং আর্টিসানরা যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন। একটা ইস্যু যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই তাঁত বস্ত্রের এই মেলা, এটা প্রতি বছরই পুজোর আগে হুগলি জেলায় করে থাকে। বিগত 39 বছর ধরে, এটা 39তম, মানে বিগত 38 বছর এই মেলা হয়েছে, এবং এটা হুগলি জেলা তথা চুঁচুড়া শহরের পক্ষে এটা বিশাল গৌরবের যে এত বছর ধরে তারা একটা মেলার পরম্পরা তারা চালিয়ে যাচ্ছেন। চুঁচুড়া মেলা এমন একটা মেলা যেখান থেকে খুব ভালো অঙ্কের বিক্রি হয় বলেই এত বছর ধরে চুঁচুড়া মেলা চলছে, এবং বিভিন্ন জায়গা থেকে উইভাররা, আর্টিসানরা চুঁচুড়া মেলায় অংশগ্রহণ করতে আসেন। শুধু মেলা নয়, এই প্রসঙ্গে দু একটা কথা বলি। পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ওখানে একটু হয়তো গ্যাপ ছিল, পা পড়ে গেছে, ঠিক আছে। এবার যেটা আমরা যেখানে ছিলাম, পশ্চিমবঙ্গ সরকার তাঁতিদের ওপরে, আর্টিসানদের জন্য নতুন কিছু স্কিম এনেছে। আমরা বিগত বছরগুলোতে শুধু মেলাই আয়োজন করতাম, এবার আমরা চেষ্টা করছি যে সরকারি যে সমস্ত স্কিমগুলো আছে, যে স্কিমগুলো তাঁতিদের জন্য পশ্চিমবঙ্গ সরকার গত 1, 2 বা 3 বছর বা বিগত কয়েক বছর ধরে এনেছেন, সেগুলো নিয়ে একটা সেমিনার করা। আমরা এখানকার ডেভেলপমেন্ট অফিসারকে অনুরোধ করেছি, যেটা আমরা সমগ্র সারা জেলার সব জায়গাতেই করছি, যে তাঁতিদের সঙ্গে এই মেলা হলো একটা এমন একটা জায়গা যে আমরা মুখোমুখি তাঁতিদের সঙ্গে কথা বলতে পারি। হতে পারে এখানে হুগলি জেলার সব তাঁতি নয় বা অন্য জেলা থেকেও এসছে, কিন্তু সরকারের স্কিম তো একই। পিডব্লিউসিএস এর জন্য স্কিম তো সারা পশ্চিমবঙ্গে একই। সরকারের যে স্কিমগুলো আছে হ্যান্ডলুম এবং খাদি উইভারদের জন্য, সরকারের যে স্কিম আছে ওয়েস্ট বেঙ্গল টেক্সটাইল ইনসেন্টিভ স্কিম, এই ইনসেন্টিভ স্কিম সরকারের যেগুলো নতুন করা হয়েছে, কিভাবে সেই স্কিমগুলো ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে সেই স্কিমগুলোর জন্য আবেদন করতে হবে, এর জন্য ভালো করে একটা কর্মশালা এই মেলা চলাকালীন সমস্ত উইভারদের জন্য আয়োজন করা হবে। যে সমস্ত উইভাররা এখানে উপস্থিত হয়েছেন, তারা এখানকার যারা কর্মশালাটা আয়োজন করবেন তাদের কাছ থেকে ভালো করে বুঝে নেবেন, যদি তারা এখনো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিমগুলোতে তারা সুযোগ গ্রহণ করেননি, তাহলে ভালো করে এইটা আপনাদের পক্ষে বিরাট সুযোগ। একদম মুখোমুখি বসে, 1 to 1 বসে, কোন স্কিম, কিভাবে আপনার স্কিমের কোন অংশটা আপনার পক্ষে প্রযোজ্য হবে এবং কিভাবে আপনি স্কিমটাকে নিজের জন্য সরকারের অনুদানগুলো উপলব্ধ করতে পারবেন, সেটা আপনারা বুঝে নেবেন। এই প্রসঙ্গে এখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমাদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সাহেব আছেন, ওনাকে অনুরোধ, উনি যথেষ্ট উৎসাহী ব্যক্তি তাঁত এবং হ্যান্ডলুম এবং আর্টিসানের ব্যাপারে। এইটা কিন্তু এইরকম কর্মশালা আজকে এখানে করার ফলে, এবং আমরা চাই এই কর্মশালার একটা প্রপার ডকুমেন্টেশন, যেটা আমরা গভর্নমেন্টের কাছে পেশ করবো, যে আমরা প্রত্যেকটা উইভারকে আমরা ভালোভাবে, প্রতিটা উইভারের কাছে আমরা স্কিমগুলো যাতে নিয়ে যেতে পারছি, এটা আমরা চাইছি। আমরা কথা বাড়াবো না, মঞ্চে অনেক উপবিষ্ট ব্যক্তিরা আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে, তার সেই সম্পর্কে তিনি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোকপাত করেছেন। ধন্যবাদ তাকে। এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের ধনিয়াখালীর বিধায়িকা মাননীয়া শ্রীমতী অসীমা পাত্র মহোদয়া। নমস্কার। এমএসএমই ডিপার্টমেন্ট থেকে আজকে যে হুগলি জেলার প্রশাসনের তরফ থেকে যে তাঁত মেলার উদ্বোধন হলো, আমি প্রথমেই
এখানকার আমাদের জেলার ডিএম ম্যাডাম আছেন, উপস্থিত আছেন এডিএমজি থেকে শুরু করে সভাধিপতি এবং আমার আগে বক্তব্য রাখলেন এমএসএমই ডিরেক্টর স্টেটে, তার সঙ্গে কর্মাধ্যক্ষ আছে সুবিধা বিজন থেকে শুরু করে আরো যে সমস্ত কর্মদক্ষ বিন্দু এখানে উপস্থিত আছে, জেলা পরিষদের মেম্বাররা আছে, তাছাড়া যারা এই মেলায় স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন, আমি সবাইকে আমার বড়দের প্রণাম শ্রদ্ধা, ছোটদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছর আমার মনে হয় 11 তারিখে স্টেটেরও তাঁত মেলা শুরু হয়েছে এবং আজ থেকে আমাদের হুগলি জেলার বিভিন্ন জেলার তাঁত মেলা চলবে এবং তার একটাই কারণ, যারা শিল্পী আছে তারা এবং যারা তাঁত ইউনিয়নের যারা আছে তারা তাদের হাতে বোনা তাঁত এবং বিভিন্ন তাঁত নিয়ে তারা আজকে এই মেলায় উপস্থিত হয়েছেন এবং আরো এখানে স্বনির্ভর গোষ্ঠীরও অনেক কিছু এখানে স্টলে আছে। তাছাড়া আমি দেখছি অনেক রকমের শাড়ি এখানে আছে। পুজোর আগে বলছিলেন না যে 38 বছর এটা চলছে, 39, পুজোর আগে এটা সকলের একটা এক্সট্রা পাওনা, তার কারণ তাদের আর যেখানে তাঁতের শাড়ি পাওয়া যায় সেখানে যেতে হবে না, বিভিন্ন শাড়ি বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় তারা একটা জায়গায় বসে এই স্টলে এই জায়গায় তারা কিনতে পারবে। এবং আমি যেখানে থাকি সেটা হচ্ছে ধনিয়াখালীতেও তাঁতের শাড়ি বিখ্যাত এবং তার সাথে তারাও এবং জাঙ্গিপাড়া থেকে শুরু করে রাজবাংলাহাট থেকে শুরু করে আমাদের জেলার বিভিন্ন জায়গায় তারাও তাদের তাঁত নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এটা তাদের কাছেও একটা বড় পাওনা, কারণ পুজোর আগে তারাও চায় যে তাদের তাঁত শাড়ি বিক্রি হোক। এবং আমি দেখেছি যে ডিজাইন এবং মানে আগে যেভাবে তাঁত তৈরি হতো এখন কিন্তু অনেক রকম সেটা চেঞ্জ হয়েছে, বিভিন্ন রকম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাদের ট্রেনিং দিয়ে, তাদের নকশা দিয়ে বিভিন্ন ভাবে, আজকে যেমন ধনেখালিতে আগে জাকাত তৈরি হতো না, এখন ধনেখালিতে সেই জাকাতের শাড়িও ধনেখালি তৈরি করছে। এবং তার সাথে ধনেখালিতে শুধু তাঁত নয়, তসর টাইপের, তসরের মতন সেটাও তৈরি হয়। এই যে কম্পিটিশন মার্কেটে যদি শিল্পীরা তারা এগিয়ে না যেতে পারে বিভিন্ন রকমের, কারণ বর্তমানে কম্পিটিশন মার্কেট, সেই মার্কেটের সাথে পাল্লা দিয়ে এগোতে হবে, তবেই সেই শিল্প চলবে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় যেভাবে আজকে কম্পিটিশন মার্কেটে তারাও এগিয়ে যাচ্ছে
এবং এই তাঁত বিভিন্ন জায়গায়, শুধু ধনেখালির তাঁত ধনেখালি মেয়েরা পড়বে এটা নয়, এটা বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলাতেও পাওয়া যাচ্ছে। ফুলিয়া, ধনেখালি, শান্তিপুর, রাজবালহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাঁত পাওয়া যায়। তাই আজকে অনেক অনেক তন্তুজ নিচ্ছে, বিভিন্ন শিল্পীর কাছ থেকে তন্তুজ শাড়ি নেয়। তাই আজকে এই মেলাটা খুবই প্রয়োজন শিল্পীদের জন্য, এবং তাদের এগিয়ে যাওয়ার যে রাস্তা সেটাও এই মেলা থেকেই তারা কিছু রোজগার করতে পারে, এবং এই এলাকার মানুষজনেরও, বিভিন্ন জায়গার মানুষজনেরও খুব সুবিধা হয়। তাই আমি আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবং তাঁত শিল্পীদের আরও অগ্রসরের ক্ষেত্রে আমাদের আরও সহযোগিতার হাত প্রসারিত করতে হবে, যাতে করে তারা আরও আরও সুপ্রতিষ্ঠিত হতে পারে। তার বার্তা রেখেছেন বক্তব্যের মধ্য দিয়ে। ধন্যবাদ তাকে। এবারে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের হুগলির জেলা শাসক মাননীয়া শ্রীমতী মুক্তা আরজা IAS মহাশয়া। তার মধ্যে প্রথম থেকে করছি, প্রত্যেকটা আছে এখনো। ওনার কাছে গতবারেরটা আছে। নমস্কার, আমাদের সাথে এই মুহূর্তে এসছেন আমাদের মাননীয় MP ম্যাডাম এসছেন, উনি শ্রীমতী রচনা ব্যানার্জি। क्या बात है, क्या बात। জানাই আমাদের এই তাঁত মেলায়। আর যারা আমাদের এখানে কর্মদক্ষ সাহেব আছেন, এখানে ডেভেলপমেন্ট সাহেব আছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিন অফিসার আছেন, তাদেরকে বলবো একটু সামনে সাংবাদিকরা থাকবে তো। আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ সাহেব নিখিল পাত্র সাহেব ম্যাডামকে বরণ করে নিচ্ছেন। আমাদের এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আমাদের হুগলির সাংসদ মাননীয়া শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তাকে আমরা শারদীয়া তাঁত বস্ত্র মেলা 2024 এই পক্ষ থেকে, আমাদের মেলা কমিটির তরফ থেকে কেকা কর্মকার বরণ করে নিচ্ছেন। সবাই মিলে জোরে হাততালি দেবেন, কেকা কর্মকার বরণ করবেন। এটি সবাই হাততালি, জোরে হাততালি। মাননীয়া শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের হুগলির আমাদের সাংসদ, তিনি এসেছেন আমাদের এই মেলায়, অর্থাৎ 39তম শারদীয়া তাঁত বস্ত্র মেলায়। মাননীয়া শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে, তাকে আমরা বরণ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাননীয়া শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে আমাদের চুচুড়ায় ময়দানে অনুষ্ঠিত শারদীয়া তাঁত বস্ত্র মেলায় বরণ করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন মাননীয়া শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায়, আমাদের হুগলি শ্রীমতী মুক্তা আরজা এখন IAS মহাশয়া এখন আপনাদের সামনে তার বক্তব্য উপস্থাপন করবেন। আপনারা একটু বসে পড়ুন, এবারে আপনারা বসে পড়ুন। একটু বসে পড়ুন আপনারা। ম্যাডাম এসছেন, সবাই ছবি তুলতে ব্যস্ত। আপনারা এবার যে যার জায়গায় বসে পড়ুন প্লিজ। আমাদের DM ম্যাডাম ভাষণ দেবেন, প্লিজ আপনারা বসে পড়ুন। প্লিজ প্লিজ বি সিটেড। এখন মাননীয়া MP, এখন DM ম্যাডাম বলবেন। এটা কিছু না, এটা আমাদের জেলা পরিষদের মধ্যে যারা আছেন তাদের মাননীয় MP ম্যাডামের প্রতি স্নেহ এবং শারদীয় শুভেচ্ছা। আজকে এই যে শারদীয়া শুভ উৎসবে আমরা আজকে এই যে তাঁতের মেলায় সকালে এসেছি, যারা সকালে আঘাত, আমি সর্বপ্রথমেই আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে। যারা তাঁতি বোন ভাইরা আমাদের দিদিরা এসছেন এখানে, তাদেরকে আমরা স্বাগত জানাই। আমাদের এইখানে বলাগড়, ধানিয়াকালী, বেগমপুর যারা সকালে যারা তাঁতিরা এসছেন এখানে, যারা শিল্পীরা এসছেন, আপনাদের ছাড়া এই আমাদের মেলাটা সম্ভব না। আর আমাদের এইখানে দুজন আছেন যাদের এইখানে পরিকল্পনা ছাড়া এটা সম্ভব হতো না। আমাদের ADM ডেভেলপমেন্ট সাহেব রয়েছেন, আমি তিন্দুপাল শ্রী, তার সাথে আমাদের কর্মদক্ষ সাহেব আছেন, সেই নিখিল পাত্র
ডাইরেক্টর সাহেব আর আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি সাহেব সুরঞ্জন ধারা, তারা একটা অ্যাক্টিভ পার্টিসিপেশনে আজকে এই যে মেলায় আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে আমাদের হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার। এইবারে আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাননীয় এমপি ম্যাডাম রয়েছেন শ্রীমতী রচনা ব্যানার্জি, তার সাথে উপবিষ্ট রয়েছেন জেলা পরিষদের ফুল টিম, আমাদের সকলেই কর্মাধ্যক্ষ সাহেবরা রয়েছেন, জেলা পরিষদের মেম্বার রয়েছেন অনেকজনই এখানে। আরো একজন রয়েছেন আমাদের এমএসএমই দপ্তর থেকে এডিশনাল ডাইরেক্টর সাহেব শ্রী সুভাষ নাথ, তাদেরকে আমরা স্বাগত আর অভিনন্দন জানাই। তার সাথে এখানে যারা মিডিয়া থেকে এসেছেন, আমার আগে যিনি বক্তব্যটা রাখলেন আমাদের এমএলএ জেনারেল উনি খুব ব্যাখ্যা করে আপনাকে ভালো করে বললেন কি কেন আমাদের এই তাঁত মেলা কি করে হলো, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা কেন এই তাঁত মেলাকে আমাদের সামনে আমাদের প্রত্যেকটা জেলাতে এই মেলাটা কেন হচ্ছে। এই যে মেলায় যারা এসছেন, আমি আপনাদের কাছে শুধু একটাই বার্তা রাখতে চাই, আপনারা সকালকে গিয়ে জানাবেন যারা এইখানে এখন এই যে পুজো শপিং করতে বেরোচ্ছে তাদেরকে আর কোথাও যেতে হবে না, ওরা এই তাঁত বস্ত্র মেলায় আসতে পারেন। ওদেরকে এখানে বেগমপুর থেকে, আমাদের বলাগড় থেকে, ধানিয়াকালী থেকে যারা সকলে শিল্পীরা এসছেন, আরো অন্য জেলা থেকেও যারা এসছেন, ওরা এখান থেকে তাদের এই যে শাড়িগুলো আছে কিনতে পারবে, নিতে পারবে। আর সকালকেই আগামী আমাদের এই যে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এমপি ম্যাডামের ভাষণ তো শুনবই, তবে তার আগে আমাদের এই সভার যিনি সভাপতি, আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী রঞ্জন ধারা মহাশয় এখন তার বক্তব্য রাখবেন। ধন্যবাদ সঞ্চালককে। মঞ্চে বসে রয়েছেন আমাদের সম্মানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, আছেন আমাদের ডিএম ম্যাডাম মুক্তা আর্য আইএস, আছেন আমার ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র মহাশয়, চুচুড়োর বিধায়ক অসিত মজুমদার, আছেন আমাদের এডিএম জেডপি, আছেন আমাদের ডেভেলপমেন্ট এডিএম দিয়ে শুরু করে, এবং এই দপ্তরে রাজ্যের ডিরেক্টর সাহেব আছেন আমার জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষরা, সদস্যরা, এবং সর্বোপরি আজকের এই মেলায় যারা এসেছেন এবং যারা স্টল দিয়েছে সকলকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা জানি যে পশ্চিমবঙ্গের নয়নের মণি, পশ্চিমবঙ্গের মানুষের হৃদয়ে যিনি অবস্থান করছেন সেই পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় মানুষ মানব দরদী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যবে থেকে পশ্চিমবাংলার দায়িত্ব নিয়েছেন তিনি সর্বদা সর্বক্ষেত্রে তার উন্নয়ন এবং যেগুলো পিছিয়ে পড়েছিল তাকে সামনে কিভাবে আনতে হয় তার উদ্যোগ, তার অনুপ্রেরণা আজকে যে আমাদের তাঁত বস্ত্র মেলা হচ্ছে, অর্থাৎ তাঁতিদেরকে সম্মান জানিয়ে তাদেরকে আর্থিকভাবে সুযোগ সুবিধে দিয়ে বিভিন্নভাবে আমার বাংলার যে তাঁত আজকে বিশ্বের দরবারে পৌঁছে গেছে, সুনাম অর্জন করছে, যার একমাত্র দাবিদার কৃতজ্ঞ, যার কাছে আমরা সবাই, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁতিদের কথা ভেবে তাঁতিদের পাশে আছে, তাঁত শিল্পকে বিশ্বের দরবারে নিয়ে গেছে। সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি শ্রী রঞ্জন ধারা মহাশয় তার বক্তব্য রেখেছেন। এবারে আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি আমাদের হুগলির সাংসদ মাননীয়া শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখবেন। নমস্কার আপনাদের সবাইকে। তাঁত বস্ত্র শিল্পের 39তম পর্ব এবং আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমাদের তাঁত বস্ত্র শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করছেন এবং আমাদের পশ্চিমবাংলায় যে এত গুণী মানের কাজ হয়, এত গুণী শিল্পীরা রয়েছেন যারা আগে শুধু পশ্চিমবাংলার মধ্যেই আবদ্ধ ছিলেন, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায়, ভালোবাসায় তারা আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছেন, প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছেন। আজকে আমাদের তাঁত শিল্প সর্ব জায়গায় বিখ্যাত এবং
বিদেশ থেকে মানুষ আসে আমাদের এই তাঁতের যে কোনো ধরনের শাড়ি বলুন, ধনিয়াখালির শাড়ি বলুন, কাঁথা স্টিচের শাড়ি বলুন, সুতির শাড়ি বলুন, সব ধরনের শাড়ি, জামা কাপড়, বেড কাভার, বেডশিট সব কিছু আজকে বিদেশের মাটিতে চলে গেছে এবং সবাই কিনছে এবং সবার কাছে এটা সাংঘাতিকভাবে ভালোবাসার একটা জিনিস হয়ে পৌঁছেছে। তার জন্যে আমাদের দিদিকে আমরা সশ্রদ্ধ প্রণাম এবং ধন্যবাদ জানাই। তার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং আপনাদের কাছে আজকে আমি আসতে পেরে ভীষণ খুশি হয়েছি, কারণ আমি সবসময় বলে থাকি এবং আমি সবসময় যেহেতু ধনিয়াখালীতে আমাদের বিধায়ক দিদি আছেন, অসীমাদি, আপনাদের সকলের ভীষণ প্রিয় দিদি, আমাদের সকলের ভীষণ প্রিয় দিদি, আমরা সবসময় আলোচনা করি যে দিদি আমরা কি করে তাঁতিদেরকে, তাঁত শিল্পকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আমরা কিছুদিন আগেই আমাদের ডিএম ম্যাডামের সাথে বসে আলোচনা করছিলাম যে আমরা আরও কি ভালো কাজ করতে পারি তাদের জন্য, যাতে তারা আরও উপকৃত হয়, তাদেরকে আমরা আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি এবং আরও আমাদের প্রোডাকশন যাতে আরও অনেক বড় হয়, প্রোডাকশন নিয়ে যাতে আমরা আরও ভাবতে পারি, আরও বেশি উচ্চ মানের যাতে আমরা জিনিস নিয়ে আসতে পারি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে তথা পৃথিবীর বুকে। সেই নিয়ে আমাদের স্বপ্ন আছে, অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করে রেখেছি তাঁত বস্ত্র শিল্প নিয়ে এবং তাঁতিদের যাতে আগামী দিন খুব সুরক্ষিত হয়, ভালো থাকে তারা, সেই জন্য আমাদের অনেক চেষ্টা আছে এবং সেই জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে 2-3 বার আলোচনা করেছি, তিনিও আমাদের সাথে আছেন এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা খুব ভালো কাজ আপনাদের জন্য করতে পারবো এবং আপনাদের পাশে আমরা সবাই থাকতে পারবো। আজকের এই যে আয়োজন হয়েছে, এই আয়োজনের জন্যে আজকের চুঁচুড়ার মাঠে এই আয়োজন হয়েছে, আপনাদের সবাইকে সেই জন্য আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমি আপনাদের সব সময় পাশে আছি, সাথে আছি। কোনো সুবিধে কোনো অসুবিধে আমার দল তো আছে, তার সাথে আমিও আপনাদের সকলের পাশে আছি। কোনো রকম কিছু প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন এবং চেষ্টা করব যাতে আপনাদের এই রকম ধরনের মেলা আরও যাতে হুগলি তথা শুধু হুগলির মধ্যে কেন, হুগলির বাইরে যাতে আরও হতে পারে মেলা এবং হয়ও আপনাদের, কিন্তু সেটা যাতে আরও বৃহত্তর আকারে হতে পারে। পশ্চিমবাংলার বুকে যাতে আরও আমরা এরকম ধরনের তাঁত বস্ত্র শিল্পর মেলা নিয়ে আসতে পারি। প্রতি বছরে হয়, 11 তারিখে স্টেটে শুরু হয়েছে এবং এরপরে ভারতবর্ষের বুকেও যাতে আমাদের এই তাঁত বস্ত্র শিল্পর মেলা অনেক উঁচু মানের হয়, সেটাও আমরা চেষ্টা করব এবং আজকে এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগলো। আপনাদের সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ মাননীয়া শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায়। আজকে মেলা কমিটির যারা উদ্যোক্তা তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমাদের জেলার সভাধিপতি, জেলার আমাদের সকলের পরিবারের গার্জিয়ান ডিএম ম্যাডাম, এডিএম 2 আছেন জেলা পরিষদ এবং ডেভেলপমেন্ট, আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, মেম্বাররা এবং এই দপ্তরের কর্মাধ্যক্ষ, তাঁত ব্যবসায়ীরা। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত শিল্পের উন্নয়নের জন্যে এবং এগিয়ে যাওয়ার জন্যে অনেক প্রচেষ্টা নিয়েছেন এবং সুতো থেকে আরম্ভ করে প্রতিটা তাঁতি যাতে গভর্নমেন্টের সাহায্য পায় সে ব্যাপারেও চেষ্টা করছেন। আমাদের এই মেলার মাধ্যমে মার্কেটিংটা, যারা প্রোডাকশন করছেন তারা যাতে মার্কেটিংটাও ধরতে পারেন, তার জন্যে এই মেলার ব্যবস্থা। আমি আশা করব এই মেলা অনেক সুন্দর হবে, সাকসেস হবে এবং এই মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। এখানে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতের মানুষ আসবে একসাথে। আমি বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে সার্থক করতে আজকের এই মেলা সম্পূর্ণ সার্থক হবে এই আশা রেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং দুর্গাপুজোর আগে শারদীয়ার প্রাক অভিনন্দন জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।
আমাদের হ্যাঁ এখন ধন্যবাদ জ্ঞাপন দেবেন আমাদের মাননীয় ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্মাধ্যক্ষ আমাদের হুগলি জেলা পরিষদের মাননীয় নিখিলবাবু, নিখিল পাত্র মহাশয়। নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হুগলি জেলা পরিষদ এবং হুগলি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজকে চুঁচুড়া ময়দানে যে তাঁত শিল্পের শুভ উদ্বোধন হলো, এই উদ্বোধনে উপস্থিত আছেন হুগলি জেলার সাংসদ শ্রদ্ধেয় দিদি রচনা বন্দ্যোপাধ্যায় মহাশয়, এখানে উপস্থিত আছেন ধনেখালির বিধায়ক মাননীয় দিদি অসীমা পাত্র মহাশয়, এখানে উপস্থিত আছেন চুঁচুড়ার বিধায়ক দাদা অসিত মজুমদার মহাশয়, এখানে উপস্থিত আছেন হুগলি জেলার অধিকর্তা ডিএম ম্যাডাম মুক্তা আর্য মহাশয়, এছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষবৃন্দ। আমাদের এই তাঁত বস্ত্র মেলা 39তম তাঁত বস্ত্র মেলা কিছুক্ষণ আগে উদ্বোধন হলো। আমরা দেখলাম যে এখানে অনেক মানুষ এসেছেন এবং সমস্ত সকলে এসেছেন, তাদেরকে আমি সকল ধন্যবাদ জানাই। তার কারণ এই তাঁত বস্ত্র মেলা হুগলি জেলা একটা বিশেষ মেলা এবং এই তাঁত আমাদের বাংলার নিজস্ব সম্পদ। এই তাঁত বস্ত্র মেলাকে যাতে এগিয়ে নিয়ে যায় আমাদের মুখ্যমন্ত্রী এটা স্বপ্ন, তাই এই তাঁত বস্ত্র মেলা আমাদের জেলা টপকে সারা ভারতবর্ষে সমগ্র বিশ্বের দরবারে যাতে চায় সেই কথা আমি সকলকে বলতে চাই। তাই এখানে যে সমস্ত মানুষ আছেন তাদের প্রত্যেককে বলবো, পথ চলতি মানুষ যারা আছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা এই মেলায় আসবেন এবং তাঁত বস্ত্র কিনে তাঁতিদেরকে একটু রক্ষা করবেন, তাদেরকে সাহায্য করবেন। আর বেশি কিছু বলছি না, তার কারণ আমাদের সময় কম, সেই জন্য সকলকে আমি আবার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। আমাদের উদ্বোধনী পর্যায়ের অনুষ্ঠান এখানে শেষ হলো। সবাইকে ধন্যবাদ। আপনিও কি চাইছেন, হুগলিবাসীকে বার্তা দিচ্ছেন যে পুজো চলে এসে পুজোমুখী হওয়ার জন্য? পুজোমুখী নিশ্চয়ই হওয়া দরকার, কারণ পুজোর সাথে শুধু আনন্দ নয়, পুজোর সাথে প্রচুর মানুষের ব্যথা বেদনা শ্রম সব কিছু লেগে রয়েছে। শুধু যে আমরা প্যান্ডেল দেখতে গেলাম, সে প্যান্ডেলটা দেখতে যাওয়ার পেছনে যে কত মানুষের অবদান আছে সেটাও একটু ভাবতে হবে। কারণ এই যে যারা মৃৎশিল্পী রয়েছেন, যারা প্যান্ডেল বানান, যারা স্টল বসেন, যারা খাবার দাবার বিক্রি করেন, প্রত্যেকটি মানুষের রুজি রোজগার, তাদের সংসার চলে পুজোর জন্য। তো সেইটাকে তো আমরা ভুলে গেলে হবে না, তাই না? নিশ্চয়ই ভুলে গেলে। দিদি, গতকাল মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ বলেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করার জন্য, কিন্তু জুনিয়র ডাক্তাররা কোনোভাবেই আলোচনায় আসছেন। কী বলবেন একজন সাংসদ হিসেবে তাদের এই মনোভাব? দেখুন, আমি জুনিয়র ডাক্তারদের সাথে কোনোদিনও আমি বলিনি যে তারা ভুল কাজ করছেন। আমরা সবসময় তাদের সাথে রয়েছি, তাদের পাশে রয়েছি, কারণ তারা বিচার চাইছে এবং আমরা সবাই বিচার চাইছি। আমরা চাই দোষী শাস্তি পাক, আমরা চাই দোষীরা শাস্তি পাক, যেই হোক না কেন সে আমাদের সামনে আসুক এবং তাকে সাজা দেবে। তার জন্য এই আন্দোলন, তার জন্য এই প্রতিবাদ, সেটাকে আমরা 100% সমর্থন করি। জুনিয়র ডাক্তারদের পাশে শুধু আমি নই, সারা পৃথিবীর মানুষ আছে, সারা পশ্চিমবাংলার মানুষ আছে, আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে। কিন্তু আমাদের একটাই বক্তব্য ছিল যে আমরা তিলোত্তমার জন্য আন্দোলন করছি, তিলোত্তমার জন্য প্রতিবাদ করছি, কিন্তু আজকে তাদের এই অবরোধ, তাদের এই কর্মবিরোধীর জন্যে অনেক অনেক মানুষ দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, অনেক মানুষ মারা যাচ্ছেন, অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে, অনেক অভয়া তৈরি হচ্ছে, অনেক বাচ্চার বাবা মা মারা যাচ্ছেন, অনেক পরিবারের মানুষ চলে যাচ্ছেন। তাদের কথা একটুখানি ভেবে দেখলে খুব ভালো হয়। সাধারণ মানুষের জীবনযাত্রা কি ব্যাহত হচ্ছে? সাধারণ মানুষের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে, সেইটা আমাদের করজোড়ে অনুরোধ সবাইকে, সব জেলার ডাক্তারদেরকে, আপনারা যদি আন্দোলন থাকবে আন্দোলন করুন, কিন্তু কর্মব্যবস্থা ঠিক আছে। দিদি, কালকে কোন্নগরে একটি মিছিল থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন খুনি ডাক্তার, কি বলবেন? না, আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। উনি একজন সাংসদ এবং উনি কীভাবে কী পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, কী চিন্তাভাবনা উনি করেছেন, সে ব্যাপারে কোন্নগরের যে ছেলেটি মারা গিয়েছিল আরজি করে, তার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন ডাক্তারদেরকে খুনি ডাক্তার,
এবার দেখুন ওনার কনস্টিটিউয়েন্সি কোন্নগর, এবার সেখানে হয়তো তার পরিবারের লোকজন এসে কল্যাণদাকে ধরছেন যে কেন আমার পরিবার এরকম ধরনের ঘটনা ঘটছে, এখন বিচার পাক, আমরা কেন বিচার পাচ্ছি না, বীরত্তমার জন্য আপনারা রাস্তায় হাঁটছেন, আজকে আমার পরিবারের লোক ছিল তার জন্য আপনারা মিছিল করছেন, তার জন্য কি আপনারা রাস্তায় হাঁটবেন? কবে হাঁটবেন তাহলে? আমাদের পরিবারে যারা সংসার থেকে চলে যাচ্ছে, আমাদের পরিবারের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে, হাত চলে যাচ্ছে, তাদের জন্য আপনারা কখনো ছিলেন নামতেন? হয়তো সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কল্যাণদাকে, তার পরিপ্রেক্ষিতে কল্যাণদা হয়তো সেটা বলে ফেলেছে। কিন্তু আমাদের আরও একবার আপনাদের সবাইকে এটাই অনুরোধ করবো যে আমাদের শান্তি ফিরে আসুন, আমরা চাই মানুষ ভালো থাকুক। জুনিয়র ডাক্তারদেরকে আমরা বলবো প্রতিবাদ রাখুন, মিছিল রাখুন, আওয়াজ তুলুন, আমরা সবাই সেই আওয়াজে সামিল হচ্ছি, কিন্তু আপনারা আপনাদের কাছে ফিরে আসুন। সেখানে মানুষের সেবায় আপনারা নিযুক্ত হয়েছে, আপনারা সেবায় ফিরে আসুন। যদি এত প্রতিবাদ, এত কি কোথাও কি মনে হচ্ছে যে এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে? বলতে পারবো না, আমি এখন এই ব্যাপারে কথা বলতে পারবো না, কারণ এই বিচারাধীন হাইকোর্টের কাছে, এবং এটা সুপ্রিম কোর্টে, এবং এটা সিবিআই আন্ডারে চলে গেছে। তো সিবিআইয়ের ওপর কথা বলার আমরা কি আছি? আমরা সবাই দিদিকে বলছি দিদি বিচার, দিদি তো বিচার দেবেন না, তৃণমূল কংগ্রেসের সদস্যরা তো বিচার দেবেন না, বিচার তো দেবে সিবিআইয়ের হাতে গেছে, সিবিআইয়ের ওপর ছেড়ে দিন, এখন তার তো কিছু করার নেই। আমরা যখন দিল্লির ওপর যখন নির্ভয়া কেস হয়েছিল 7 বছর পরে তার বিচার পাওয়া গেছিল, দিল্লির মতো জায়গায় যদি 7 বছর লেগে থাকে, আমরা তো আপিত্তেশ করে বসে আছি, কবে আমরা জানতে পারবো? চুঁচুড়া সদর হাসপাতালেও পেন ডাউন কর্মসূচি চলছে, তারাও ধর্ণা করছে, তারাও র্যালিতে আসছে, সেই ডাক্তারদের উদ্দেশ্যে কী বলবেন যে চিকিৎসা যাতে সেটাই আবারও বলছি, একই কথা, যে চিকিৎসা আপনারা ফিরে আসুন, আপনাদের আন্দোলনে আমরা সবাই সামিল, আপনাদের আন্দোলনে আমরা একসাথে রয়েছি, সবাই আমরা চাই বিচার হোক, কিন্তু আপনাদের এটাও মাথায় রাখতে হবে যার জন্য আপনারা এই আন্দোলন করছেন সেরকম ধরনের ঘটনা আরও বাড়ির ভিতরে ঘটে চলেছে দিনের পর দিন। আজকে প্রায় 34 দিন হয়ে গেল, 38 দিন না 34 দিন হয়ে গেল, 34 দিন আজকে হয়ে গেল যে আপনারা কোনো রকম সেবা দিচ্ছেন। আপনাদের মাথায় কোনো একটা সময় কোনো জায়গাতে মনে রাখতে এই জিনিসটা আসছে যে আমরা তাও সেবা দিচ্ছি না, এবং তারা প্রতিনিয়ত তার জন্য কষ্ট পাচ্ছেন এবং অনেক মানুষ মারা যাচ্ছে। বড়জনে অনুরোধ যে আপনারা যদি মানুষের পাশে থাকেন তাহলে খুব ভালো। স্যার খুব ভালো, স্যার খুব ভালো স্যার, আমরা একটু সলভ করে দেবো, ঘুরতে পারি সব এতক্ষণ আমরা মাইক বন্ধ রেখেছিলাম, এতক্ষণ সাংবাদিকদের মুখোমুখি ছিলেন আমাদের হুগলির সাংসদ মাননীয়া শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক সম্মেলন করলেন। একটু জল বৃষ্টির মধ্যে বেচাকেনা একটু কম হতে পারে, মনে হচ্ছে 2-1 দিন জলটা না শুকনো পর্যন্ত এই মেলাতে। এখন বৌনিয়ানি তো রচনা বন্দ্যোপাধ্যায় তো উনি এমপি সাহেবা, উনি তো ওখানে কিছু কিনলেন। মেলা জমতে দেরি হবে, 2-3 দিন লাগবে। বলছি আজকে কি বৌনি টৌনি হয়েছে? হয়েছে, কি হলো? হার কি রচনা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় কিনলেন? হ্যাঁ, আরে আপনার তো সৌভাগ্য, রচনা বন্দ্যোপাধ্যায় আপনার থেকে হার কিনেছে, ব্যাগও নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ম্যাডাম তো নিয়ে পা ঢুকে গেছিলো এখানে, ম্যাডামের এই ঘর থেকে পা ঢুকে গেছিলো, আচ্ছা ঢুকে যাক আর কি, ঠিক করতে বলেছে আর কি। ও না ঠিকই, উনি সদা সতর্ক, 3খানা ব্যাগ নিয়ে নিয়েছে মানে তো আজকে বেচা কেনা তাহলে তো উনিই করে দিলেন। ঠিক আছে, রচনা বন্দ্যোপাধ্যায় এমপি, ওনাকে বিশেষ করে অনেকভাবে। হ্যাঁ, আচ্ছা আপনার নামটা কি? আর আপনার নাম? চলছে ভালো? হ্যাঁ, গত বছর দিয়েছিলেন স্টল? গত বছর ওই সামনে দিয়েছিলেন, সামনে 10-11।
কত